ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাছেরখোল ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮:৩০ দিকে ঘটনায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত হন। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন উত্তর বোয়ালিয়া গ্রামের রওশনের ছেলে আনারুল আলামিন এবং রওশন পরিবার সূত্রে জানা যায়, পাশের বাড়ির রশিদের ছেলে আসলামের বিয়ের অনুষ্ঠানে সারা রাত উচ্চ শব্দে গান বাজানো হয়। বিষয়টি নিয়ে প্রতিবেশী রওশন ও তার পরিবারের সদস্যরা আপত্তি জানালে সকালেই রশিদ ও তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। বসে থাকার পরে আমরা বাড়ির পাড়ে ছিলাম, আমরা কিন্তু ওদের সাথে গাঞ্জাম করতে যাইনি। পরে একজন দেখলাম যে কাশি নিয়ে আসলো, কাশি নিয়ে এসে আমাকে একটা ঘাই মারলো। ঠিক আছে, আমি ঘাইটা মনে হয় মারতে দিই না, কাশি ধরে আমি মনে হয় ওর ঘাইও মারতে পারিনি। পরে ওরা আশেপাশেতে ৩-৪ জন এসে যে যেরকম খুশি ওরা বাড়ি শুরু করতে, কিন্তু বাড়ি মারার পরে আমি আর কিছু বলতে পারিনি। মানে যখনই বাড়ি মারছে না, আমি হঠাৎ করে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে এখানে আসার পর আমার হুঁশ হয়েছে, কিন্তু আমাকে নিয়ে গেছিল হচ্ছে সরকু বাজার, ওখানে কী হয়েছে না হয়েছে ওইটা আমি কিছুই বলতে পারিনি। আমার এই মাত্র আমি একটু হুঁশ হলাম। তাছাড়া আমি ওখানে আমার কে মারলো, কী দিয়ে মারলো এটাও আমি বুঝতে পারি না। ওখানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারা ক্ষিপ্ত হয়ে চাইনিজ কুড়াল, রামদা ও লাঠি সোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আনারুল জানান, প্রথমে রশিদ ও তার ছেলে আসলাম আমাকে কুপিয়ে আহত করে। রসান অভিযোগ করে বলেন, তাদের হাতে থাকা রামদা ও কুড়াল দিয়ে আমার 2 ছেলেকে এলো পাতাড়ি কোপায়। আমি বাধা দিতে গেলে আমাকেও আঘাত করে। অনেকগুলো করেছে, টাকা আমাকে সব নিয়ে গেছে। ফোনটাও পাচ্ছে না, টাকাও পাচ্ছে না। উনি তো যখন গ্যামজামটা হয় তখন উনি বাজার থেকে আসলো, বাজার থেকে আসার পরে টাকা পয়সা ছিল, সে টাকা পয়সাগুলো ওনারা সেটারও আশঙ্কা আছে। হামলাকারীরা হলেন বোয়ালিয়া গ্রামের ছওদ আলীর ছেলে রশিদ, তার ছেলে আসলাম, আসিফ, মাহাতাবের ছেলে শহীদ, শরীফ, ছওদ আলীর ছেলে জমির এবং তাইজালের ছেলে আজিজুল ও সোহাগ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক নিউজ, দৈনিক সময়ের কাগজ।